আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন, আল্লাহর নবীকে হত্যা করার জন্য যখন কাফেররা আক্রমণ করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার নির্দেশ করলেন কে? আল্লাহ হিজরত করার নির্দেশ প্রদান করলেন। নবীজি হেরা গুহার মধ্যে, একটি গুহার মধ্যে নবীজি আশ্রয় গ্রহণ করলেন। ছোট্ট একটি গুহার মধ্যে আল্লাহর নবী আশ্রয় গ্রহণ করলেন। তখন কাফেররা উপর দিয়ে হাঁটতেছে, আর আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা বুঝি আমাদেরকে দেখে ফেলবে, এখনই বুঝি আমাদের উপর আক্রমণ করবে। হযরত নবীজি বললেন, আবু বকর তুমি ভয় পেও না, ভয় পেও না। আল্লাহ তাআলা বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর চিন্তা করো না, টেনশন করো না, আমরা মাইনরিটি নয়, আমরাই হচ্ছি মেজরিটি, কারণ আল্লাহ আমাদের সাথে আছে। আমাদের সাথে আছে কে? আল্লাহ। যাদের সাথে আছে পৃথিবীর কেউ না থাকুক, আমরাই শক্তিশালী, ঠিক কিনা বলেন? মুমিন ব্যক্তি কখনো পরাজিত হয় না। মুমিন ব্যক্তি হয় শহীদ হবে, নয় গাজী হবে। হয়তো শহীদ হয়ে যাবে, নয়তো গাজী হয়ে বেঁচে থাকবে, ঠিক কিনা বলেন? আমাদের মিশন হলো হয়তো শহীদ হব, নয়তো গাজী হয়ে পৃথিবীতে বেঁচে থাকবো, ঠিক কিনা বলেন? এই জীবনের মালিক কে? জোরে বলেন, জীবনের মালিক কে? আপনার আমার মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? সবকিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সূরাতুত তাওবা 111 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে। আমরা কারা? আমরা মুমিন না কাফের? আমরা মুমিন না কাফের? আমরা সবাই মুমিন। আমরা কি বলেছি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কার উপর ঈমান এনেছি? জোরে বলেন, কার উপরে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমান এনেছে কার উপরে? আল্লাহর উপরে ঈমান এনেছি। যারা ঈমান আনবে তারা হবে মুমিন। তারা কি? মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বললেন, হে ঈমানদাররা, হে মুমিনেরা, আমি আল্লাহ তোমাদের থেকে ক্রয় করে নিয়েছি। কি? বিআনফুসিহিম, আনফুসাহুম, আমাদের জান। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমাদের জানকে আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আমাদের সম্পদকে আল্লাহ ক্রয় করে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময় জান এবং মালকে আল্লাহ ক্রয় করে নিয়েছেন। জান এবং মালের মালিককে। আর জান্নাত দিয়েছেন কাদেরকে? আমাদেরকে। কি দিয়েছেন? আমাদেরকে আল্লাহ জান্নাত দিয়েছেন। বিনিময় আল্লাহকে আমরা কি দিয়েছি? জান দিয়েছি, মাল দিয়েছি। এখন জানের মালিক কে? জোরে বলতে হবে মুসলমান, জোরে বলতে হবে, জানের মালিক কে? এই মালের মালিক কে?
আমার সন্তানের মালিক কে? আমার স্ত্রীর মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহ। আমার এই জানের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহর কাছে আমি জানটা বিক্রি করে দিলাম। সুতরাং আমার আল্লাহর মতো আমি জান পরিচালনা করব নাকি আমার মতো? কার মতো? আল্লাহর মতো অনুযায়ী পরিচালনা করব, ঠিক কিনা বলেন? এই মোবাইল আমার কাছ থেকে আপনি ক্রয় করলেন, এখন এই মোবাইলের মালিক হচ্ছেন আপনি। আপনি মন মতো আপনি চালাইবেন, আমার কোনো স্বাধীনতা নাই, ঠিক কিনা? আমার কোনো অধিকার নাই, ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো জানের মালিক, মালের মালিক, তাহলে আমার তো কোনো অধিকার এখানে নাই। সমস্ত অধিকার হচ্ছেন আল্লাহ। আল্লাহ যেমনে চায় এমনি আমাদেরকে চালাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? এখন যারা নাকি আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালিত করে না, আমার মূল আলোচনায় কিনা আমি ঢুকতেছি, যারা নাকি আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে না, ব্যক্তি জীবন পরিচালনা করে না, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, কোনো জীবনে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করে না। আল্লাহ পাক বলেন, বান্দারে এটা কোন ধরনের বিক্রি করলে আমার কাছে? তুমি তো বিক্রি করলে না। যদি আমার কাছে বিক্রি করতে, জীবনের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমনে বলি এমনিই তো তুমি চালাইতা। তুমি তো মন মতো চালাও, তার মানে তুমি জান এবং মাল বিক্রি করতে রাজি না, জান্নাতেও যেতে তুমি রাজি না, ঠিক কিনা ভাইয়েরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি, এমন কোন জাতি নাই, ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। এমন কোন জাতি নাই, এমন কোন জাতি নাই যাদের কাছে আমি আল্লাহ রাসূল প্রেরণ করি নাই, সতর্ককারী প্রেরণ করি নাই। যার যত নবীরা পৃথিবীতে এসেছেন, সমস্ত নবীরা জাতিকে দাওয়াত দিয়েছেন, উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন, বলছেন কি আনিবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এক আল্লাহর গোলামি করো। হুজুর বলেন, কয় আল্লাহর গোলামি? এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো। গোলামি করব কার? দাসত্ব করব কার? সিজদা দেব কাকে? সব কিছু চাইবো কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এক আল্লাহর গোলামি করা লাগবে, এই দাওয়াত দিয়েছেন শুধু আমাদের নবী না, সকল নবী। সকল নবীরা বললেন, হযরতে ইউনূস আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, জাকিরিয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, যত নবীরা এই পৃথিবীতে এসেছিলেন সমস্ত নবীরা বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়র। এক আল্লাহর গোলামি করো, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহকে সিজদা দাও, এক আল্লাহর কাছে সবকিছু চাও, ভিন্ন লোকের কাছে, ভিন্ন খোদার কাছে কেউ চাইও না। গোলামি করতে হবে কার? জোরে বলেন কার? এক আল্লাহর গোলামি করতে হবে, এক আল্লাহর দাসত্ব করতে হবে, এছাড়া বিকল্প কোনো পথ নাই। আমাদের গোলামি করতে হবে। আল্লাহর গোলামির অন্যতম একটা গোলামি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে বাস্তবায়ন করা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক প্রেরণ করলেন। আল্লাহ নবী কি কথা বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়র। হে আমার জাতি,
আমার সম্প্রদায় এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর বন্দেগী করো, যিনি ছাড়া কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো শাসনকর্তা নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। আছে? আল্লাহ ছাড়া কেউ আছে? আল্লাহ ছাড়া কেউ নাই। এক আল্লাহর গোলামি করতে হবে। সমস্ত নবীরা এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর গোলামি করার দাওয়াত দিয়েছেন। সমস্ত নবীরা এক আল্লাহর গোলামির দাওয়াত দিয়েছেন। কোন নবীর কথার সাথে কোন নবীর কথার কোনো অমিল নাই, বলি সুবহানাল্লাহ। এমন কোন নবী নাই যেই নবী আল্লাহর গোলামি ছাড়া অন্য কোনো গোলামি করার জন্য বললেন। হযরত নবীরা সমস্ত নবীরা নিজের পক্ষে ডাকেন নাই, ডেকেছেন কার দিকে? জোরে বলেন, কার দিকে? আল্লাহর দিকে ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন, কারণ হলো আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী, ওই আল্লাহ, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ হচ্ছেন তিনি যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে প্রেরণ করেছেন বিল হুদা। আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হেদায়েত সহকারে পাঠিয়েছেন, ওয়া দীনিল হক, দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন, হেদায়েত দিয়েছেন, সত্য দ্বীন আল্লাহর নবীকে আল্লাহ দিয়েছেন। সত্য দিন বলতে জীবন ব্যবস্থা আল্লাহ দিয়েছেন। দিন বলতে কি বলেন? জীবন ব্যবস্থা। গোটা বিশ্ব পরিচালনা করার জন্য যা প্রয়োজন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন, যত জীবন বলতে যা বোঝায়, যত দিক এবং বিভাগ আছে, যত জায়গায় যত নীতি আছে, সকল নীতি দিয়ে আল্লাহ পাক আল্লাহ রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন। ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, এরপর আল্লাহ তাআলা বললেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, যত ধরনের বাতিল মতাদর্শ পৃথিবীতে আছে, ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব হলো বাতিল। সব কি? ইসলাম ছাড়া, ইসলাম আসার পর আর কোনো ধর্ম নাই, সত্য কোনো ধর্ম নাই। সত্য দিন হচ্ছে ইসলাম। জোরে বলেন, সত্য ধর্ম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা। বলি সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আল্লাহর কথা। জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ তাআলা বলছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا, আমি যে জীবন ব্যবস্থা তোমাদেরকে দিয়েছি, এই জীবন ব্যতি রেখে, এই জীবন বাদ দিয়ে অন্য কোন জীবন পন্থা তোমরা কি তালাশ করো নাকি? জেনে রেখো, ইসলাম ছাড়া যত তন্ত্র মন্ত্র আছে, যা কিছু তোমরা তালাশ করো না করো, ফালাই ইউকবালা মিনহু, এইগুলো আল্লাহর কাছে গ্রান্টেড হবে না, গ্রহণযোগ্য হবে না। ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সবাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, সব দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাত কি? ফিদ দুনিয়া ওয়াল আখিরা খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া হুয়া খুসরানুল মুবিন। খাসিরাদ দুনিয়া ফিল আখিরা খুসরানুল মুবিন, সুস্পষ্ট গুমরাহি, সুস্পষ্ট ক্ষতির মধ্যে তারা নিমজ্জিত। খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাতি যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এরা সুস্পষ্ট ক্ষতির মধ্যে তারা কি? নিমজ্জিত।
এই জন্য ভাইয়েরা, তাহলে ইসলাম হচ্ছে সঠিক জীবন ব্যবস্থা। ইসলাম কি সঠিক জীবন ব্যবস্থা, এটা মনোনীত করেছেন কে? জোরে বলেন, কে করেছেন? আল্লাহ করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, এই সত্য দিনটাকে, যত মতাদর্শ পৃথিবীতে আছে সকল মতাদর্শের উপরে, সকল দিনের উপরে ইসলামটাকে পরিপূর্ণ, ইসলামটাকে কায়েম উপরে রাখতে হবে, ইসলামটাকে বিজয়ী করতে হবে। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি আই লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান, যত বাতিল মতবাদ আছে, বাতিল মতাদর্শ আছে, সকল বাতিল ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করতে হবে। এখন ইসলাম কি বিজয়ী আছে নাকি? বলেন, ইসলাম কি বিজয়ী আছে নাকি? ইসলাম কি আইন আদালতে আছে, কোর্ট কাছারিতে আছে, সংসদে আছে, বঙ্গভবনে আছে, গণভবনে আছে? কোথাও নাই। ইসলাম আছে শুধু মসজিদে, ইসলাম আছে শুধু মাহফিলে, ঠিক কিনা বলেন? ইসলাম শুধু রমজান মাসে রোজার মধ্যে, কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? এখন আল্লাহর নবীর হাদিস শুনেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة ويا خراب من الهدى। হযরতে নবীজি বললেন, এবং আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে, যে সময়ের মধ্যে, যে সময়টা আসবে, এই সময় ইসলাম থাকবে, ইসলাম থাকবে, নামে ইসলাম থাকবে, কোনো কাজের মধ্যে কোনো ইসলাম থাকবে না। ইসলাম শুধু নাম থাকবে, নাম রেখেছে ইসলাম, তার মধ্যে কোনো ইসলাম নাই। নবীজি বললেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, নাম ছাড়া আর কোনো কিছুই থাকবে না, ইসলামের কোনো বিধিবিধান সেখানে থাকবে না। সংসদে কোনো ইসলাম নাই, আছে নাকি বলেন? গণভবনে ইসলাম নাই, সংবিধানে কোনো ইসলাম নাই, আছে নাকি বলেন? নাই নাই নাই, বাতিল করে দিয়েছে, ইসলামকে বাতিল করে দিয়েছে। 90% মুসলমানের দেশ, ওই দেশ ইসলামকে বাতিল করে দেয়, আর মুসলমানরা চুপ করে বসে থাকে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন, বান্দারে ইসলাম রাষ্ট্রধর্ম, ইসলাম ছিল, বাতিল করে দিয়েছে, তোমার কি ভূমিকা ছিল? এই ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ নবী রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, ঠিক কিনা বলেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, ইসলামটাকে বিজয় করার জন্য আল্লাহর নবী সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। আল্লাহর নবীকে হিজরত করে মদিনায় যেতে হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী 3টা বছর জেল খাটতে হয়েছে। আল্লাহর নবী হত্যার ষড়যন্ত্র করেছে। হযরত আমির হামজাকে টুকরা টুকরা করা হয়েছে, হযরত হানজালাকে টুকরা টুকরা করে, হযরত হানজালার কজিরাকে, জীবন্ত মানুষটাকে, জীবিত মানুষের কলিজাকে ছিঁড়ে ফেলে খেয়েছে, এবং কান কেটেছে, নাক কেটেছে, এমনকি পুরুষাঙ্গ কেটে ফেরে টুকরা টুকরা করে দিয়েছে, শুধুমাত্র ইসলামকে বিজয় করার জন্য। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হামজার হিন্দা, হযরতে হামজার শরীরটাকে টুকরা টুকরা করেছে। হযরতে হামজার শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। হযরতে সাহাবে কেরাম তার এমনকি গোপনাঙ্গ, পুরুষাঙ্গ পর্যন্ত টুকরা টুকরা করে ফেলেছে। হযরতে সুমাইয়া, ইসলামের সর্বপ্রথম শহীদ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জাস্থানে বল্লম মেরে, তীর মেরে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। আপনি আমি
এত সহজ ইসলাম পেয়ে এত সহজে জান্নাতে যেতে চাই আমি আপনি, ইসলামের জন্য কোনো ত্যাগ স্বীকার করতে রাজি না। আজকে মাহফিল হচ্ছে, কত বড় কপাল পোড়া, এত সুন্দর একটা মাহফিল আয়োজন করলেন, মুসলমান ঘরের মধ্যে শুয়ে আছে, টাকা লাগে না, পয়সা লাগে না, আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা বসে কোরআনটা শুনবে, ইমানটা বাড়বে, ইমানটা বাড়বে, ইমানের একটা চার্জ হবে। এই কাজটা আমরা করতে পারলাম না, আমরা আবার জান্নাতে যাওয়ার আশা নিয়ে বসে থাকি, ঠিক কিনা বলেন? কপাল পোড়া মুসলমান, কপাল পোড়া মুসলমান। হাই রে নাম তোমার আব্দুর রহমান, নাম তোমার আব্দুর রহমান, কাজে কর্মে রবটসন, নামাজ রোজার ধার দারে না, ইসলামী বিধান মানে না, নামাজ রোজার ধার দারে না, ইসলামী বিধান মানে না, মানে না সে আল কুরআন। হায়রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রে কাম, নাম তোমার আব্দুর রহমান, ঠিক কিনা বলেন? নাম আব্দুর রহমান, কাজ করে সব ফেরাউনের কথা বলে, ঠিক কিনা? নাম দিয়ে, ইসলাম নাম দিয়া জান্নাতে যাওয়া যাবে না, কাজের কাজ করা লাগবে, ঠিক কিনা বলেন? ইসলামের জন্য এতটুকু আমরা স্যাক্রিফাইস করতে পারি না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধের মধ্যে তীর নিক্ষেপ করলো আল্লাহর নবীকে হত্যা করার জন্য। সাহাবায়ে কেরাম পিছন দিয়া সামনে পিছনে ডানে আল্লাহ নবীকে দেওয়ার প্রাচীর হয়ে নিজেরা প্রাচীর হয়েছেন, নিজেরা এরকম ভাবে তীরের সামনে বুক পেতে দিয়েছেন আল্লাহ নবীকে হেফাজত করার জন্য। দেখা গেল হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে হেফাজত করতে গিয়ে 1টা 2টা তীর নয়, আল্লাহ নবীর এই সাহাবী 80টা তীর নিজের বুকের মধ্যে তিনি বিদ্ধ করেছে। আল্লাহ নবীকে এরকম ভাবে আল্লাহ নবীকে দেওয়াল দিয়েছেন, ডেকে দিয়েছেন। সাহাবায়ে কেরাম প্রাচীর হয়ে গেলেন, আমরা নিজেরা শহীদ হয়ে যাব, আল্লাহ নবীর গায়ে একটা তীর দেব না। ঠিক আল্লাহ নবীর গায়ে তীর পড়ে নাই, সাহাবায়ে কেরামদের গায়ে তীর বিদ্ধ করেছে। আল্লাহ নবীর সাহাবীরা তীর বিদ্ধ হয়েছে, আল্লাহ নবীর গায়ে একটা তীরও লাগে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা না বুকের মধ্যে 1টা 2টা তীর নয়, আল্লাহ নবীর ওই সাহাবীর গায়ে 80টা তীর নিক্ষিপ্ত হয়েছিল। এমনিতে ইসলাম আমরা পাই নাই। হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের ভিতরে জিহাদ করলেন, না খেয়ে না পড়ে তিনি জিহাদ করেছেন, রক্ত দিয়েছেন, জান দিলেন, মাল দিলেন, এত কষ্ট সহ্য করলেন। এত কষ্ট সহ্য করে এই দেশে ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 50টি বছর আল্লাহর বান্দা দাওয়াতি কাজ করলেন, কোরআনের তাফসীর করলেন। 1 বছর 2 বছর নয়, 50টি বছর কোরআনের তাফসীর করলেন গোটা পৃথিবীতে। শেষ পর্যন্ত ইসলাম বিদ্বেষী শক্তি নাস্তিক আর মুরতাদেরা অসুস্থতার বাহানা দিয়া হাসপাতালে এনে ইনজেকশন পুশ করে আল্লাহর ওলিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কি অপরাধ ছিল তার? কি অপরাধ ছিল? তারা মনে করেছে এক সাইদিকে যদি হত্যা করতে পারে সব সাইদি বুঝি শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এক শেষ করে দিয়েছ, লক্ষ সাইদি ঘরে জন্ম নিয়ে মাঠে ময়দানে বেরিয়ে পড়েছে, ঠিক কিনা বলেন? ইসলামের গণজোয়ার তৈরি হয়েছে, ঠিক কিনা বলেন? ইসলামের গণজোয়ারকে দমানোর মতো শক্তি কার কারো নাই, ঠিক কিনা বলেন? আমেরিকারও নাই, দিল্লিরও নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলামের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে, জোয়ারকে
ধরে রাখতে হবে, এই জোয়ারকে নিয়ে যেতে হবে সংসদে, কত তন্ত্র মন্ত্র আমরা দেখেছি। এই পৃথিবীর বাংলাদেশের একটা রাত এমন যায় নাই যে রাতে চুরি হয় নাই, ডাকাতি হয় নাই, জানা হয় নাই, ব্যভিচার হয় নাই, হত্যা হয় নাই, খুন হয় নাই, রাহাজানি হয় না, দুর্নীতি হয় নাই। একটা মুহূর্ত পর্যন্ত পাপ মুক্ত বাংলাদেশ, শান্তির এক বাংলাদেশ একটা মুহূর্তের জন্য তারা উপহার দিতে পারে নাই। ঠিক কিনা বলেন? এই কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, যেদিন কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাবে ওই দিন থেকে চুরি, ডাকাতি, জানা, ব্যভিচার, মদ, জুয়া, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, মাস্তানি, টেন্ডারবাজি, লুচ্ছামি যা আছে সমস্ত অপরাধ বঙ্গোপসাগরে ভাসিয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সব শেষ হয়ে যাবে। বন্ধ করার একটাই ঔষধ, সেটার নাম কি? আল কোরআন। সেটার নাম কি? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা বছরে কোরআন নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। ঠিক কিনা বলেন? হযরত আবু বকর রাষ্ট্র পরিচালনা করলেন কোরআন দিয়ে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, কোরআন দিয়ে 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছে। জোরে বলেন কয় বছর? আল্লাহর নবী হযরত ওমর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন। ভাইরা আমার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করলেন কোরআন দিয়ে। জোরে বলেন কি দিয়ে? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। আল্লাহর নবীর ওফাতের পর 30 বছর পর্যন্ত কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়েছে। ঠিক কিনা বলেন? এই কোরআন এখন আছে না নাই? আল্লাহর নবী যেই মদিনায় রাষ্ট্র পরিচালনা করলেন 10 বছর, এই কোরআন এখন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোন কমতি হয়েছে? কোন পরিবর্তন হয়েছে? পরিবর্তন করার কোন শক্তি কারো আছে? পৃথিবীতে কারো আছে নাকি বলেন? কারো নাই। একটা জের এবং জবরকে পরিবর্তন করার শক্তি কারো আছে? আকাশেও নাই, নাই, আল্লাহ ছাড়া এটা পরিবর্তন করার মতো কারো সাধ্য আল্লাহ কাউকে দেয় নাই। এই জন্য কোরআন অতি জীবন্ত কোরআন। এই কোরআনের সাথে যারা বেয়াদবি করবে এরা অস্তিত্বহীন হয়ে যাবে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন কিয়ামত পর্যন্ত আল্লাহ রাখবেন। বলে সুবহানাল্লাহ। এই ভাইরা আমার, এই কোরআন দিয়ে আমরা নামাজ পড়ি, কোরআন দিয়ে তেলাওয়াত করি, কোরআন নিয়ে চুমু খাই, কোরআন আমরা বুকে লাগাই, নিঃসন্দেহে সওয়াব হচ্ছে। কিন্তু কোরআনটা যদি জীবনে বাস্তবায়ন করতে পারতাম আমাদের জীবন জান্নাতে জীবন হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামান, এমন একটি সময় আমার উম্মতের মাঝে আসবে, এমন একটা সময় আমার উম্মতের মাঝে আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলামের নাম ছাড়া ইসলামের কোনো চিহ্ন পৃথিবীতে থাকবে না, ইসলামের চিহ্ন থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, এই কোরআনে কোন আইন বিধান পরিচালনা হবে না, এই কোরআনের কোনো বিধান জমিনে বাস্তবায়ন হবে না, শুধুমাত্র কোরআনের হরফগুলো থাকবে আর কোরআনের কোনো আইন মানুষেরা মান্য করবে না। এখন বলেন এই জমানাটা আসছে না এসে গেছে? কোরআনের কোনো বিধান রাষ্ট্রীয়ভাবে মানা হয় না, না না, মানা হয় না, মানা হয় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুসলিম শাসককে, কোন মুসলিম বান্দাকে যদি আমি আল্লাহ ক্ষমতা দান করি, কোন মুমিন বান্দাকে যখন আমি ক্ষমতা দেই, তখন তার প্রধানত কি 4টি কাজ করবে। জোরে বলেন কয়টি? একজন মুসলিম সরকার প্রধানের 4টি কাজ হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যখন আমি কোনো মুসলিম মুমিন বান্দাকে ক্ষমতা দান করি, কর্তৃত্ব দান করি, রাষ্ট্র ক্ষমতা দান করি, তখন সে 4টা কর্মসূচি পালন করবে। প্রধানত 1 নম্বরে সমাজের নামাজ কায়েম করবে। 1 নম্বরে সমাজে কি কায়েম করবে? 1 নম্বরে সমাজে রাষ্ট্র কায়েম করবে। 1 নম্বরে সমাজে রাষ্ট্র কায়েম করবে। 2 নম্বরে যাকাত আদায় করবে। 2 নম্বর কি বলেন? যাকাত আদায় করবে। তানতামুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। 3 নম্বরে সৎ কাজের আদেশ করবে। আর 4 নম্বরে অসৎ কাজের বাধা দিবে, নিষেধ করবে, নিষিদ্ধ ঘোষণা করবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। তাহলে কয়টা হলো বলেন? 4টা কাজ হলো। 1 নম্বরে নামাজ কায়েম করবে। 2 নম্বরে যাকাত আদায় করবে। 3 নম্বরে সৎ কাজের আদেশ করবে। যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজ বাস্তবায়ন করবে। যত ভালো কাজ আছে সব ভালো ভালো কাজের উদ্যোগ গ্রহণ করবে। যেই কাজ মানুষের কল্যাণ হয়, যেই কাজ মানবতার কল্যাণ হয়, যেই কাজ দেশের কল্যাণ হয়, এইগুলি হচ্ছে ভালো কাজ। বলে সুবহানাল্লাহ। ভালো কাজ কি? গাছ লাগানো ভালো কাজ, ব্রিজ বানানো ভালো কাজ, রাস্তা পরিষ্কার করা ভালো কাজ, দেশের উন্নয়ন করা এটা ভালো কাজ। রাস্তা থেকে একটি কণা, রাস্তা থেকে একটি ইঁটও যদি সরিয়ে ফেলেন এটাও কল্যাণকর কাজ। সুবহানাল্লাহ বলেন। তা'মুরুনা বিল মা'রুফি, ভালো কাজের আদেশ করবে। নামাজ কায়েম করবে। নামাজের সাথে আল্লাহ যাকাতের কথা বললেন, যাকাত আদায় করবে। ইসলামী সরকারের আরো 5টি বৈশিষ্ট্য আছে, আরো 5টি কাজ আছে। ইসলাম যদি ক্ষমতা যায়, কোরআন যদি ক্ষমতা যায়, দেশের মধ্যে কোনো বেকার থাকবে না। বলি সুবহানাল্লাহ। বিনা চিকিৎসায় কেউ মরবে না, বাস্তুহারা কেউ থাকবে না, বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না, না খেয়ে কেউ থাকবে না। আল্লাহর নবী বলেন ইসলামী সরকার যখন আসবে তার 5টি কাজ হবে। 1 নম্বরে খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এই 5টি হলো মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার কোরআন বাস্তবায়ন করবে। বলি সুবহানাল্লাহ। আমাদের দেশে তথাকথিত দেশপ্রেমিকের দাবি যারা করে, চোর, বাটপার, লম্পট, দুর্নীতিবাজ, এরা আমাদেরকে বলে রাজাকার, আর আসলে এরা হলো সন্ত্রাস। কথা বলেন ঠিক কিনা? কোরআনপন্থীদেরকে, ইসলামপন্থীদেরকে যারা রাজাকার বলে গালি দেয়, যারা নাকি এরকম ভাবে মৌলবাদ বলে, জঙ্গিবাদ বলে, গিয়ে দেখবেন এদের চরিত্রের কোনো ঠিক নাই। ঠিক কিনা বলেন? এরা নারীবাজ, এরা মাগিবাজ, এরা সন্ত্রাস, ওরা চাঁদাবাজ, ওরা টেন্ডারবাজ, ওরা হত্যাকারী, সন্ত্রাসী, দুর্নীতিবাজ। কথা বলেন ঠিক কিনা? এদের চরিত্র 2 ধরনের চরিত্র। পাবলিকলি একটা চরিত্র, প্রাইভেট আরেক চরিত্র। ঠিক কিনা বলেন? জনগণের সামনে এসে এক ধরনের চরিত্র এদের উন্মোচন করে, আর প্রাইভেট যখন একা একা থাকে, একা যখন থাকে এদের চরিত্র আরেক ধরনের। 2 ধরনের চরিত্র লোক। এরা আমাদের সামনে এক ধরনের কথা বলে, আর যখন প্রাইভেট অবস্থায় থাকে এরা মদ খায়। কথা বলেন ঠিক কিনা বলেন? এদেরকে কেশনেতে পাওয়া যায়, মদের বারে পাওয়া যায়, জানাকারদের কাতারে পাওয়া যায়, হোটেলে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত বাংলাদেশে স্বাধীনতার পরে 2 জন মন্ত্রী দায়িত্ব পালন করেছেন। কয়জন? 2টা মন্ত্রণালয়, 2 জন ব্যক্তি দায়িত্ব পালন করেছেন 5 বছর। জোরে বলেন কয় বছর? 5 বছর। বাংলাদেশের ইতিহাসে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে তন্ন করে খোঁজা হয়েছে 1 টাকা দুর্নীতি পাওয়া যায় কিনা, তারা প্রমাণ করে দিয়েছে। দুর্নীতি যদি পাওয়া যায় বাংলার জমিনে আর কোনদিন ইসলামী রাজনীতি করব না। মুজিবুর রহমান মুজাহিদ সাহেবের বাড়ি কোথায়? আপনাদের ফরিদপুরের কৃতি সন্তান। সমাজ কল্যাণ মন্ত্রণালয় পরিচালনা করেছেন, 1 টাকার দুর্নীতি করতে পারে নাই, 1 টাকা দুর্নীতি খুঁজে পায় নাই। সুবহানাল্লাহ। সেই এলাকার মধ্যে আমি এসেছি। এমন সন্তান আপনারা জন্ম দিয়েছেন, এমন সন্তান জন্ম দিয়েছেন আব্দুল কাদের মোল্লা, নিরপরাধ একজন মানুষকে যুদ্ধাপরাধের মিথ্যা মামলা দিয়ে
তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সে আব্দুল কাদের মোল্লার রক্ত কথা বলছে, হাসান মোহাম্মদ মুজাহিদের রক্ত কথা বলছে। রক্তের বিনিময় খুনি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে ভাইরা আমার, আপনাদের এলাকার সন্তান নিরপরাধ একজন ব্যক্তি, সোনার মানুষ আপনারা জন্ম দিয়েছেন। সোনার মানুষ শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাই, কি সোনার মানুষ তারা। 1 টাকা দুর্নীতি করে নাই, পাই টু পাই 5 বছরের হিসাব তিনি দিয়েছেন। যারা তত্ত্বাবধায়ক সরকার ছিলেন ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে সকল দুর্নীতিবাদদেরকে গ্রেফতার করেছিল, ঠিক কিনা বলেন? কিন্তু 1 টাকা দুর্নীতি পায় নাই, 1 টাকা পায় নাই। তারা হিসাব করে তারা বাধ্য হয়েছে, আপনাদের হাতেই দেশ গেলে এই দেশ উন্নতির শিখরে পৌঁছবে একদিন, তারা বলতে বাধ্য হয়েছে। ভাইরা আমার, আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি 50টি বছর দেশে বিদেশে কোরআনের তাফসীর করলেন। তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ আনে নাই, আনছে যুদ্ধ অপরাধের মামলা। গত বছর 2 বছর যাবৎ উনি যখন জীবিত ছিলেন তখন ওনার এলাকায় গিয়ে তার আলোচনা করে আসছি, মাহফিল করে এসেছি। গত বছরও গিয়েছি, এই বছরও যাব ইনশাআল্লাহ। এলাকার লোকদেরকে আমি খুঁজে 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 দেখেছি, বের করে জিজ্ঞেস করার চেষ্টা করেছি, ভাই তিনি কেমন ছিলেন, তিনি কি আসলে যুদ্ধ অপরাধী? তারা এক বাক্যে বলে, চোখের পানি ফেলে দিয়ে মাথা নত করে দিয়ে বলে, আল্লাহর কসম করে বলি তিনি এই মামলা যে দিয়েছে এটা হলো বানোয়াট, মিথ্যা। আমাদের চোখের সামনেই তো তিনি বড় হয়েছেন, জীবনে কোনো দিন এলাকার মধ্যে ঝগড়া করেন নাই। আমাদের সাধারণত প্রতিবেশীদের সাথে ঝগড়া হয় কি হয় না? ঝগড়া হয়, বন্ধু বান্ধবের সাথে ঝগড়া হয়। ওনার বন্ধু বান্ধব এখনো এলাকার মধ্যে জীবিত আছে, ওনার বন্ধুরা এখনো বেঁচে আছেন। তিনি কোনোদিন খেলাধুলা করেন নাই, বলছে খেলাধুলার জন্য কোনোদিন যদি ধরে নিয়ে যেতাম, হাতের মধ্যে একটা বই থাকতো, কিতাব থাকতো, তিনি বসে দেখতেন আর আমরা খেলাধুলা করতাম। এমন একজন মানুষ খেলাধুলা করে নাই। আমরা অনেক সময় কাপড় চোপড় তার কাছে রেখে আমরা খেলাধুলা করেছি, কোনোদিন খেলাইতে দেখ পারি নাই। আমাদের সাথে যেত কিন্তু খেলতো না, কারোর সাথে ঝগড়া করেন নাই কোনোদিন। এই কথা কেউ বলতে পারবে না সাইদির সাথে কোনোদিন ঝগড়া হয়েছে। আমরা তাকে ফেরেশতার মতো মনে করতাম, জিন মনে করতাম মাঝে মাঝে, যে এটা মানুষ নাকি, মানুষ এমন হয় কেমনে। এবং কোনোদিন কেউ যদি কোনো কিছু চেয়েছে বিপদে আপদে, একজন আমাকে বলল যে একদিন আমি আমার একটা বিয়ার অনুষ্ঠানে যাব, জামা নাই। আমি বললাম, ভাই এক সেট জামা আমাকে দিবা, আমি বিয়াতে যাব, এসে খুলে দিয়ে দিব। তারপরে এক সেট জামা আমাকে দিয়ে, সুন্দর সাদা সবচেয়ে সুন্দর যে জামা দিয়ে তিনি জুমার নামাজ পড়তেন, এই জামাটা তাকে দিয়ে দিলেন। কিছু বলেন নাই, বলছে নিয়ে যাও। আবার যখন আমি বিয়ে থেকে আসার পর বেড়ানি সে এখন ওনাকে আমি দিয়ে দিব। যখন দেওয়ার জন্য বলছি, তিনি বলছেন যেদিন দিয়েছি ওই দিন এই হাদিয়া দেওয়ার নিয়েতেই তোমাকে দিয়েছি, আমি আর কোনো দিন এই জামা নিব না। তো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। এমন একজন মানুষ ছিলেন, ছোটকাল থেকে কি আচরণ নিয়ে, আদর্শ নিয়ে বড় হয়েছেন। এমন আচরণ করলো, এমনভাবে নির্যাতন করলো, 13টা বছর তাকে কারাগারে থাকতে হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় থেকে থর থর। কারাগারে কেটেছে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় থেকে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কিনা বলেন?
দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ, তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা বলেন? আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, বলে আমিন। আমার ভাইরা, এই দেশ আল্লাহর ওলিদের দেশ, ঠিক কিনা বলেন? এই বৃহত্তর ফরিদপুরে জন্ম নিয়েছেন আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, ঠিক কিনা বলেন? এই অঞ্চলে আল্লাহর ওলিদের জমিন, ঠিক কিনা বলেন? এই জমিন শাহজালালের জমিন, এই জমিন শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহির জমিন, ঠিক কিনা বলেন? হাফিজ হুজুরের জমিন, এই জমিন শাইখুল হাদিসের জমিন, এই জমিন মুফতি আমিনের জমিন, এই জমিন মুজাহিদ মোল্লার জমিন, এই বাংলার জমিন আল্লামা সাঈদীর জমিন, ঠিক কিনা বলেন? কোন নাস্তিক আর মুরতাদদেরকে বাংলার জমিনে তাদের কর্তৃত্ব শাসন করতে আর দেব না, ঠিক কিনা বলেন? বাংলার জমিনে এই জমিন আল্লাহর ওলিদের জমিন, ঠিক কিনা বলেন? আগামীর দেশ হবে কোরআনের দেশ। আগামীর দেশ কিসের দেশ? আল কোরআনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে কাজ করতে হবে। রাজি নি সবাই? সবাই রাজি? আল্লাহর কোরআনের জন্য কাজ করে। এই যুবক ভাইরা, আমার মায়েরা, বোনেরা, একদিন তো মরতেই হবে। মরণ থেকেও বাঁচতে পারবো? বলেন বাঁচতে পারবো? তাহলে শহীদি মরণে তো আমাদের কাম্য, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, মান লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসা মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যেই মুসলমান নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, জিকির করে, তাসবিহ পড়ে, আদায় করে, আওয়াবিন পড়ে, তাসবিহের নামাজ পড়ে, সব কিছু আদায় করে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য আকাঙ্ক্ষা পোষণ করে না, নবীজি বললেন নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করার পরেও মাতা আলা শুবাতিন মিনান নিফাক, আল্লাহর কসম এই লোকটা মুনাফিকের মৃত্যু হবে। কিসের মৃত্যু? মুনাফিকের মরণ হবে। যদি আপনি আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার আকাঙ্ক্ষা আপনি না করেন, শহীদ হওয়ার মতো আকাঙ্ক্ষা, তামান্না, চেতনা লালন না করেন, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, আওয়াবিন, তাস যা কিছু আছে সব কিছু নিয়ে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য আল্লাহর রাস্তায় শহীদ হতে রাজি আছি না নাই? শহীদ হতে রাজি আছি না নাই? আবার দেখেন আল্লাহর নবী পরের হাদিসে আবার কি বললেন? আল্লাহর নবী বললেন, মা তাআলা ফিরাশিহি ফাহুয়া শহীদ। যারা নাকি শহীদ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করে, আল্লাহকে দোয়া করে, রব্বুল আলামিন এই একদিন তো মরতেই হবে, একদিন তো মরতেই হবে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। বলি আমিন। এরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করো, রব্বুল আলামিন মরতে তো হবে, তোমার রাস্তায় আমাকে শহীদ হিসেবে কবুল করে নিও। অ্যাক্সিডেন্টে মরতে চাই না, করোনায় মরতে চাই না, টাইফয়েডে মরতে চাই না, ডেঙ্গুতে মরতে চাই না, ক্যান্সার আক্রান্ত হয়ে মরতে চাই না, কোনো কিছুতে মরতে চাই না। আল্লাহ তোমার রাস্তায় আমি শহীদ হতে চাই। কার রাস্তায় শহীদ হতে চাই? আল্লাহ নবী বলেন, বান্দারে, ও আমার উম্মতেরা, শুধু নিয়তটা তুমি করবা, আল্লাহ গো আমাকে শহীদ হিসেবে কবুল করে নাও। এই নিয়তটা কেউ যদি করতে পারে, আল্লাহ নবী বলেন, সে যদি বিছানায় পড়ে মারা যায়, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে, শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ও সমস্ত সাহাবে কেরাম দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলি। আল্লাহ গো আমাকে শাহাদাতের মর্যাদা দান করো, আল্লাহ তোমার রাসূলের মদিনায় আমাকে পৌঁছিয়ে দিও। এরকম দোয়া করতে সমস্ত সাহাবে কেরাম শাহাদাত চেয়েছেন। কি চেয়েছেন বলেন? শহীদ হতে চেয়েছেন।
এই জীবনের মালিককে শুরুতে বলেছিলাম, জীবনের মালিককে আল্লাহ। এই জীবনের মালিক আমার আল্লাহ। এই জীবনটা আল্লাহর রাস্তায় আমরা দিতে চাই, ঠিক কিনা বলেন? কেউ যদি বাঁচতে পারতাম পৃথিবীতে তাহলে বুঝতাম না, থাকেন মরতে তো হবেই, মরতে তো হবেই। আল্লাহ নবী বলেন জান্নাতে যাওয়ার জন্য কেউ যদি জান্নাতে যেতে যায়, জান্নাতে যাওয়ার এক নম্বরে সবচেয়ে সহজ পথ হচ্ছে শাহাদাতের মৃত্যু, শহীদি মৃত্যু। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন শহীদদেরা কিয়ামতের দিন সবাই উলঙ্গ হয়ে উঠবে, কারো গায়ে কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় কিয়ামতের দিন কবর থেকে সবাই উঠবে, কিন্তু শহীদদের গায়ে কাপড় থাকবে। বলি সুবহানাল্লাহ। শহীদদের গায়ে কাপড় থাকবে, যে অবস্থায় তারা মারা যাবে এই অবস্থায় তারা উত্তোলন হবে। শহীদদেরকে কাফন পরানো হয় না, ঠিক কিনা বলেন? দাফন দেওয়া হয়, গোসল দেওয়া হয় না। যে কাপড় পরা অবস্থায় মারা যায়, শহীদ হয়, এই কাপড় অবস্থায় তাদেরকে দাফন করা হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন এই শহীদ রক্ত মাখা জামা কাপড় নিয়ে আল্লাহর দরবারে উত্তোলন হবে। বলবে আমার বান্দা তোমার এই অবস্থা কেন? শরীর থেকে কেন তোমার শরীর থেকে রক্ত ঝরতেছে? আল্লাহর বান্দা বলে রব্বুল আলামিন আপনি কি জানেন না আমি তো তোমার দ্বীনের জন্য রক্ত দিয়েছি, তোমার কোরআনের জন্য, তোমার নবীর ইজ্জতের জন্য, এই কোরআনের বিধানকে বাস্তবায়ন করার জন্য, এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি রক্ত দিয়েছি, জান দিয়েছি, মাল দিয়েছি। কাফের বেঈমান মুশরিকরা আমার উপর আক্রমণ করেছে, তাদের সাথে যুদ্ধ বেঁধেছে, মারামারি হয়েছে, এক পর্যায়ে আল্লাহ আমাকে শহীদ করে তোমার কাছে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা আমি তো জানি, তবুও তোমার মুখ থেকে আমি শুনতে চেয়েছিলাম। বান্দারে আমি জানি তুমি তো আমার জন্য জীবন দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে তোর অন্তরের মধ্যে স্ত্রীর মহব্বত জায়গা হয় নাই, কলিজার টুকরা সন্তানের মহব্বত জায়গা হয় নাই, টাকা পয়সা বাড়ি গাড়ি নারীর মহব্বত কলিজার মধ্যে জায়গা দাও নাই। বান্দারে সবচেয়ে বেশি আমি আল্লাহকে তুমি মহব্বত করেছো, ভালোবেসেছো। বান্দারে এই জন্য তুমি আমার জন্য জীবনটা বিলীন করে দিয়েছো। আজ তোমার কোনো হিসাব করব না, বিচার করব না, বিনা বিচারে বিনা হিসাবে তুমি আমার জান্নাতে চলে যাও। বলি সুবহানাল্লাহ। এই জন্য শাহাদাতের মৃত্যু জান্নাতে যাওয়ার এক নম্বরের সহজ পথ, ঠিক কিনা বলেন? এই জন্য শহীদি মৃত্যু কামনা করতে রাজি আছি না নাই? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাবাব খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আল্লামা সাঈদী, যে মিছিলের নেতা মুজাহিদ, যে মিছিলের নেতা কাদের মোল্লা, সেই খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। বলি আমিন, আরো জোরে বলি আমিন। এই শহীদ হওয়ার জন্য আকাঙ্ক্ষা আমাদের আছে না নাই? আল্লাহ শাহাদাতের মৃত্যু আমাদেরকে নসিব করে দিয়ে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এই জন্য শাহাদাতের মর্যাদা চাইতে হবে। আল্লাহ নবী 3 বছর জেল কেটেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী হিজরত করলেন ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর বিধিবিধান বাস্তবায়নের জন্য। আমরা আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? এরপর আল্লাহ তাআলা বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন।
ভাইরা আমার, আল্লাহর বিধান অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করে না, যে মুসলমান দাবি করে, নিজেকে মুসলমান দাবি করে, আল্লাহর বিধান দিয়ে দেশ পরিচালনা করে না, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বলতেন তারা হলো কাফের, তারা হলো জালেম, তারা হলো ফাসিক। আল্লাহ এই দল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আর জোরে বলে আমিন। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা বলেন? কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম ও বিচার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম ও বিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে খোনা রাহা জানি রবে না। সেই দিন আর নেই বেশি দূরে, সেই দিন আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আই তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে, শান্তি আসিতে দুনিয়ায়। আল্লাহর আইন ছাড়া অন্য কিছুতে আর, কোরআনের আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। বলে আমিন। আল্লাহর কোরআন আমার অন্যতম প্রিয় একটা গজল। এই গজলের সব জায়গায় গাই না, আমার অত্যন্ত মহব্বতের শ্রদ্ধেয় সম্মানিত
পরম শ্রদ্ধেয়, যাকে আমি অত্যন্ত মহব্বত করি, আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনারা জন্ম দিয়েছেন আপনাদের সন্তান, এবং তিনি গড়ে তুলেছেন অসংখ্য মানুষ গড়ার কারিগর। তিনি হচ্ছেন আপনাদের মাস্টার আলহাজ মাস্টার মোহাম্মদ জাহাঙ্গীর হুসাইন সাহেব। তার সাথে আমার পরিচয়, ওনার সাথে আমার পরিচয় হয়েছে আমি যেখানে থাকি, যে মসজিদের দায়িত্বে আছি, খেদমতে আছি, ওখানে ওনার মেজুমের জামাতো মাশাআল্লাহ ভালো মানের ইঞ্জিনিয়ার, অনেক বড় ইঞ্জিনিয়ার, সেখানে থাকেন। তো বেড়াতে যায়, মেয়ের কাছে বেড়াতে যায়, তো আমার পিছনে জুমা নামাজ পড়ে। তো ইনি প্রথম দিনেই আমার সাথে মুসাফা করে কোলাকুলিকের উনি কান্না করে দিয়েছেন। তো তিনি একামতে দ্বীনের একজন সক্রিয় কর্মী, বলে আমিন। বাংলাদেশ জামাত ইসলামীর এই ইউনিয়নের সম্মানিত সভাপতি, আল্লাহ তাআলা বাইয়ের হায়াতকে দারাজ করুন, বলে আমিন। তো তিনি ধরে আমাকে এবার কেঁদে দিয়েছেন, আমার চোখ দিয়ে পানি চলে এসেছে মহব্বতের কারণে, ভালোবাসার টানে। যেহেতু তিনিও একামতে দ্বীনের একজন খাদেম, আমিও একজন খাদেম, সেই হিসাবে আত্মার আত্মীয়, ঠিক কিনা ভাই? আল্লাহর দ্বীনের আন্দোলনে যারা শরীক, তারা আপন ভাইয়ের চাইতেও বেশি আপন, কথা বলেন ঠিক কিনা? এই মহব্বতটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। যারা আল্লাহর দ্বীন মানে তারা আমাদের আপন, আর যারা আল্লাহর দ্বীন যারা মানে না, তারা আমাদের আপন হতে পারে না। তো সেখান থেকে পরিচয়। তিনি দাওয়াত দিয়েছেন, লোক কম, কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদেরকে আমার সাধ্য অনুযায়ী দেওয়ার, কথা বলেন ঠিক কিনা? কোনো গল্প গুজব কিচ্ছা কাহিনী বলছি? আল্লাহর কোরআন থেকে আমি কথা বলেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলে আমিন। তো আমি ভেবেছিলাম হয়তো আধা ঘন্টা কথা বলবো, আপনারা চলে যাবেন, শুনবেন না। মাশাআল্লাহ, আমি খুবই সন্তুষ্ট হয়েছি। যখন উঠেছি তখন আরও কম ছিল, এখন তো মাশাআল্লাহ আরও বাড়ছে আলহামদুলিল্লাহ। তো আমি খুবই সন্তুষ্ট। আমি মুসাফির